আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়ালের আজকের ৭ম ক্লাসে আপনাদেরকে দেখাবো যে সাব সিলেকশন। যেমন আমরা এর আগে দেখাইছিলাম হচ্ছে সিলেকশন টুলের ব্যবহার। তো সিলেকশন টুলে যখন আমরা আসি তখন কিন্তু আমরা আরো সাব সিলেকশন টুল দেখতে পাই। তো সাব সিলেকশন টুলগুলা কিভাবে ব্যবহার করবেন? তো A to Z আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের ১ থেকে ৬ টি ক্লাস দেখেন নাই, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। সিলেকশন টুলে আসি। টুলে আসার পরে আমরা উপর দিকে দেখতে পাই যে নিউ সিলেকশন, তারপর হচ্ছে এড টু সিলেকশন, এরপরে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এরপর হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই ৪ টা সিলেকশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ১ম এ যদি আমরা এই ৪ টা সিলেকশন নিয়ে আমরা আলোচনা করি, ১ম একটা পেজ আনি আপনাদের দেখাই যে ব্ল্যাংক পেজ আমি একটা নিয়ে আসলাম। ১ম একটা ব্ল্যাংক পেজ আনলাম। এই ব্ল্যাংক পেজে যদি আমি সিলেকশন টুল অবস্থায় আমি যদি ১ম নিউ সিলেকশন টুলে ক্লিক করে যদি এভাবে একটা সিলেকশন নেই, দেখেন সিলেকশনটা কিন্তু আমি নিতে পারি। এখন যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এটাতে কালার দিতে চাই, কালারটা এখানে এপ্লাই হবে। কিন্তু কথা হচ্ছে যদি আমি ডান পাশে যদি আবার সিলেকশন দেই তাহলে কিন্তু আগের সিলেকশনটা উঠে গেছে। তো তো নিউ সিলেকশনের কাজ হচ্ছে যেকোনো একটা সিলেকশন করতে পারবেন। এটার বাহিরে যদি আরেকটা যান তাহলে কিন্তু ওইটা হবে, কিন্তু এটা সিলেকশন হবে না। এখন কথা হচ্ছে যে ডান পাশে যদি আমরা আসি, আসার পরে এখানে দেখতে পাই যে এড টু সিলেকশন। এড টু সিলেকশনটার কাজটা কি? এড টু সিলেকশনটা হচ্ছে যে আমি যখন এভাবে একটা সিলেকশন নিলাম, আরেকটা সিলেকশন নিলাম, তাহলে দেখেন তো এই সিলেকশনটা দেখেন নেওয়ার পরে এই সিলেকশনটাও নিতে পারছি। আবার যদি সিলেকশন আমি আরেকটা সিলেক্ট করি তাহলে এটাও কিন্তু আমি নিতে পারছি। তো আগের ২ টা কিন্তু বাদ হয় না। যদি আমি নিউ সিলেকশন দিয়ে করি তাহলে কিন্তু নিউ সিলেকশন দিয়ে কিন্তু একটাই হয়। আর এড টু সিলেকশন দিয়ে যতগুলো আপনি করতে চাইবেন ততগুলাই করতে পারবেন। আমি যদি চাই যে এই ২ সিলেকশন টুলটাকে ২ টাকে একসাথে সিলেক্ট করতে, আমি যদি একসাথে চাই একসাথে সিলেক্ট করতে পারবে। এখন যদি আমি কালার এপ্লাই করতে চাই, কালার এপ্লাই করতে পারবো। দেখেন কালার টোটালি কিন্তু কালার হয়ে গেছে। তো আমরা এই যদি বাহিরেও বাড়াইতে চাই এভাবে বাড়াইয়া নিতে পারবো এড টু সিলেকশন এর দ্বারাই। আবার ধরেন আমি যদি এই সিলেকশনটাকে যদি কাটতে চাই, আমি যদি ডান পাশের সিলেকশন পরের সিলেকশনটায় আসি, পরের সিলেকশনটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই সিলেকশনটা হচ্ছে মাইনাস করা। মাইনাস করা বলতে ধরেন আমি এই যে সিলেক্ট করলাম, এই সিলেকশনটাকে মাইনাস করার জন্য আমার যেটা করতে হবে, আমি যদি ধরেন আমার এই সিলেকশনটা বাড়তি হইছে, এই সিলেকশনটা রিমুভ করার জন্য আমি যদি এভাবে ড্রপ করি, ড্রপ করলে কিন্তু এই সিলেকশনটা রিমুভ হয়ে গেছে। আবার যদি মনে করেন যে এখান থেকে ড্রপ করে এই সিলেকশনটা রিমুভ করি, এটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই সাবট্রাক্ট সিলেকশনের কাজ হচ্ছে আপনি যেকোনো সিলেকশনকে রিমুভ করা। রিমুভ করতে চাইলে আমরা অবশ্যই সাবট্রাক্ট সিলেকশনটা ব্যবহার করব। এরপরে যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টারফেক্স সিলেকশন। ইন্টারফেক্স সিলেকশনটা হচ্ছে যে আমি যদি সিলেকশন অপশনে আসে এখান থেকে ইলেকট্রিক্যাল আমি একটা গোল মার্ক নেই, ধরুন এই মার্কটা নিলাম। এই মার্ক নেওয়ার পরে এই যে বৃত্তটা নিলাম, এটা যদি আমি এই সিলেকশন অবস্থায় রেখে আবার যদি মনে করেন যে আমি আরেকটা সিলেক্ট নিতে চাই, তাহলে দেখেন এই নিচে কেসে কিন্তু আরেকটা সিলেকশন নিছি। তো এই সিলেকশনের মিডল পয়েন্টে যেটা আছে সেটা কিন্তু ক্রপ হয়ে যাবে অটোমেটিকলি। আমি যদি ছেড়ে দেই তাহলে দেখেন যে মিডলে যেটা আছে সেটা কিন্তু ক্রপ হয়ে গেছে। আবার যদি আমি সিলেকশন করি, সিলেকশন করার পরে এই নিউ সিলেকশনের যে মিডল অপশনটা আছে সেটা রেখে বাকিটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন বাকিটা রিমুভ হয়ে গেছে। তো আজকে আমরা কি দেখলাম? সাব সিলেকশন, ৪ টা সাব সিলেকশনের ব্যবহার দেখলাম। পরবর্তী ক্লাসে পরবর্তী টুল নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা টুল একটা করে আলোচনা করলে আপনারা এই যে সিলেকশন অপশনগুলা এগুলা কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে আসবে। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।